আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আবার একটা খুব গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে এসেছি। জলপাইগুড়িতে একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। সেটা তোমরা কিভাবে করবে সেটা তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। এছাড়াও মুর্শিদাবাদে আর একটা প্রকল্প নিয়োগ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, সেটা তোমাদেরকে জানাবো। আজকে তোমাদের দুটো অ্যাপ্লিকেশন দেখাবো। আজকে জলপাইগুড়িতে একটা এবং মুর্শিদাবাদে একটা অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, নিয়োগ শুরু হয়েছে, সেটা তোমাদেরকে জানাবো। চলো আমি চলে যাব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিশ বোর্ডে, এবং এছাড়াও আমি চলে যাব তোমাদের একবার পিডিএফ। হ্যাঁ, দেখো দেখো ডেটটা পাবলিশড হয়েছে 6/8/2025, এটা পাবলিশড হয়েছে। রিক্রুটমেন্ট নোটিশে কি বলছে? অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর ফিলিং অফ দ্য 1 number of posts for each of data manager in Dhupguri sub-divisional office under the district project management unit Konashil Prokolpo Jalpaiguri on purely contractual basis. The submission of form will start from 7/8/2025 and last date of submission of application is 27/8/2025 at 5:30 PM, মানে 5:30 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। আমি একবার বলে দিই, এখানে একটা পোস্টের জন্য নিয়োগ করা আছে। কোন পোস্টটা? ডাটা ম্যানেজার হিসাবে ধূপগুড়ি সাব ডিভিশন অফিস আন্ডার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটি কোনাশির প্রকল্পে। এবং তোমরা এটা পারমানেন্ট না কি কন্ট্রাকচুয়াল? এটা অবশ্যই কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হয়েছে একটা পোস্টে। ডাটা ম্যানেজার একটা পোস্টে নিয়োগ করা আছে। এবং কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে? অ্যাপ্লাই শুরু হয়ে গেছে অলরেডি, 7/8 থেকে শুরু, এবং লাস্ট ডেট অ্যাপ্লিকেশন হচ্ছে 27/8/2025 5:30 পর্যন্ত। তোমরা এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তুমি সমস্ত কিছু জানতে পারবে, ভিজিট করতে পারবে সমস্ত কিছু ফার্দার ইনফরমেশন জানার জন্য। এছাড়া তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, কিসে অ্যাপ্লাই, সমস্ত পিডিএফ এবং ফর্ম সমস্ত দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলো ভিডিও আস্তে আস্তে ভিডিও দেখতে থাকো। দেখো কি বলছে, ডাটা ম্যানেজার এবং ধূপগুড়ি সাব অফিস একটা পোস্ট নিয়ে করা আছে। কি বলছে? এজ থাকতে হবে নট লেস দেন 18 বছর এবং নট মোর দেন 37 ইয়ার্স অন এক এবং এক হিসাবে তোমাদেরকে যে 18 বছর নিচে হতে হবে এবং নট মোর দেন 37 ইয়ার্স অন তার অপর যেন না হয়, এরকম প্রস্তুত থাকতে হবে। এবং কী বলছে? এডুকেশনাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট থাকতে হবে অবশ্যই, এবং অবশ্যই 1 নম্বর বলছে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। তারপরে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউট থেকে। এবং তো 3 নম্বর হচ্ছে মাস্ট হ্যাভ টাইপিং স্পিড, পার স্পিড তোমার 30 স্পিডটা থাকতে হবে, টাইপিং স্পিড থাকতে হবে। এছাড়াও তোমাদের 4 নম্বর পয়েন্টে বলছে মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। শুধুমাত্র জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ছেলেমেয়েরা জন্য আবেদন করতে পারবে, অন্য কোনো ডিস্ট্রিক্ট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে না এ পোস্টের জন্য। ডিজারেবল কি বলছে? মিনিমাম 1 এক্সপিরিয়েন্স সিমিলার ওয়ার্ক, যেন 1 বছরে যেন আলাদা দক্ষতাও থাকতে পারে এই এক্সপিরিয়েন্সে জানার জন্য। জব রেসপন্সিবিলিটি কি বলছে? মেনটেনিং ডাটা এন্ট্রি অপারেশন কোনাশির প্রকল্পের ব্লক অফিস। শুধুমাত্র নিয়োগ করা হয়েছে অপারেশন বা কোনাশির প্রকল্পের মাধ্যমে ডাটা এন্ট্রি করার জন্য। এবং তাদের স্যালারি করা হচ্ছে 16,000 পার মান্থ। এবং এটা পুরোপুরি বলে দিয়েছে যে কন্ট্রাকচুয়াল বেসিস। এবং মোট মেথড অফ রিক্রুটমেন্ট কীভাবে নিয়োগ করা হবে, তাই তোমাদের পরীক্ষা রিটার্ন এক্সামিনেশন না হবে। সেটা কি থাকবে, কি সিলেবাস থাকবে? জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ অফ 40 মার্কস। এছাড়া 40 মার্কস হবে, এবং কম্পিউটার টেস্ট 50 মার্কস, ইন্টারভিউ 10। মোটামুটি 100 নম্বরের পরীক্ষা হবে। দেখো লাস্ট ডেট দেখতে পাচ্ছ। এবং কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটা তোমাদেরকে আমি দেখাবো। এটা তোমাদেরকে অনলাইনে নেই, এবং তোমাদের এটাকে অফলাইনে তোমাদের আবেদন করতে হবে পোস্ট অফিসের মাধ্যমে, এবং কুরিয়ার বা পোস্ট অফিস বা কুরিয়ার মাধ্যমে। সেটা তোমাদের ড্রপ বক্সে পাঠাতে পারো, ডিপিএমইউ এই পোস্ট অফিসে পাঠাতে পারো। এবং তোমাদের আমি আর একটা তোমাদের যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটাও তোমাদের দেখিয়ে দেওয়া হবে। এই ফর্মটা তোমাদেরকে সমস্ত একটা ছবি বসাবে, নাম দেবে, সমস্ত বড় হাতের ক্যাপচারে লিখবে লেটারগুলো, ফাদার নাম, বাবার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কাস্ট, এডুকেশন কোয়ালিফিকেশান, সমস্ত কিছু ঘরে কত মার্কস পেয়েছো, পার্সেন্টেজ, ইউনিভার্সিটি কত পাস, সমস্ত বুঝতে পারবে। কোয়ালিফিকেশান, কম্পিউটার অ্যাপ্লিকেশান কোর্স, ইনস্টিটিউট, সমস্ত কিছু এক্সপিরিয়েন্স সমস্ত দিয়ে দেবে। খুব সহজ ফর্ম আছে, যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে। এবং
এছাড়াও যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে, এবং তোমরা কোন পোস্ট অফিসের মাধ্যমে এই অ্যাড্রেসের মধ্যে পাঠাবে। দ্য অ্যাপ্লিকেশন 3 নম্বর পয়েন্ট কি বলছে, দ্য অ্যাপ্লিকেশন ইজ টু বি অ্যাড্রেস টু দ্য অফিস ইনচার্জ। এই 3 নম্বর অফিসে তোমাদেরকে পুরো পাঠাতে হবে, অফিসে পাঠাবে, পাঠিয়ে তোমাদেরকে কাজটা করতে হবে। এই অফিসে তোমাদেরকে পাঠাতে হবে 5:30 পর্যন্ত। ওকে, তারপরে কী বলছে 4 নম্বর পয়েন্টে, শুড স্ট্রিক্টলি অন দ্য ফর্মার অ্যাডভাইস ওয়েবসাইট। তোমাদের যে আমি দেখালাম ফর্মাটা বার করে তোমাদেরকে ভালোভাবে ফিল আপ করতে হবে। যদি কোনো ভুল থাকে, 4 নম্বর কী বলছে, যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে রিজেক্ট করা হবে এই ফর্মটা। বলছে অ্যাপ্লিকেশন মাস্ট বি ইনক্লুজ টু সেলফ অ্যাড্রেস ইনভলভ রিকোয়েস্ট স্ট্যাম্প কালার পারপাস। এছাড়া তোমাদেরকে দুটো সেলফ অ্যাড্রেস ইনভলভ দুটো খামে পাঠাতে হবে, এবং পোস্ট ট্যাগ করতে হবে, স্ট্যাম্প করতে হবে, কালার সাইজে ফটোগ্রাফ করতে হবে এক্সট্রা অ্যালং উইথ অ্যাপ্লিকেশন। দুটো অ্যাড্রেসে করতে হবে, ইনভলভ করতে হবে। তারপরে তোমাদেরকে যে পোস্ট অ্যাপ্লিকেশন ফর পোস্ট কীভাবে লিখবে, অ্যাপ্লিকেশন ফর 6 নম্বর কী বলছে, অ্যাপ্লিকেশন যে পোস্টে অ্যাপ্লাই করবে সেখানে লিখবে অ্যাপ্লিকেশন ফর পোস্ট অফ ডাটা ম্যানেজার কোন প্রকল্প, এভাবে লিখে দেবে খামের বা ইনভলভের ওপরে। এই ছিল। যদি ফর্ম ফিল আপ করতে যদি অসুবিধা হয় বা যদি বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে, সেটা তোমাদের আমি অবশ্যই বলে দেবো। যদি ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় অবশ্যই জানাবে। এবং এই ছিল এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে। হ্যাঁ, আমি দেখেছি যে মুর্শিদাবাদের আবার একটা পোস্ট নিয়ে এসেছি, যে কি বলছে, নোটিফিকেশন অফ এঙ্গেজমেন্ট অফ কমিউনিটি অডিটর CA ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMU। এটা নোটিশটা পাবলিশ হয়েছে 18/8/2025। কি বলছে, অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম ইন বোনাফিট ক্যান্ডিডেট এঙ্গেজমেন্ট of 14 North Community of Editors under District Management Unit Murshidabad only purely temporary daily honorarium basis in order provide audit supports the following area. 1 নম্বর পয়েন্ট কি বলছে, কমপ্লিট ইয়ারলি অডিট অফ অল SHGS আন্ডার NL, মানে অবশ্যই যারা SHGS আন্ডার বা NRLM এর পোস্টে যারা করা থাকে তা অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। 2 নম্বর বলছে কমপ্লিট কোয়ার্টারলি অডিট অফ অল সংঘ কর্পোরেশন আন্ডার NRLM। তারপর ইন্টিরি ফাইন্যান্সিং CLF পোর্টাল SRLM পোর্টাল এস্টাবলিশ মেকানিজম টু মনিটর অন টাইম প্রোগ্রেস কোয়ালিটি CV অডিট। কি বলছে আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলছে, মাস্ট বি ওমেন, অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে হলে তোমাকে অবশ্যই মহিলা হতে হবে, এবং অ্যাক্টিভ মেম্বার ওমেন হতে হবে, এবং অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে কিসে SHG আন্ডার বা NRLM এ এয়ারলিস্ট 2 বছর ইস্যুইং নোটিশ থাকতে হবে, ডাটা ইস্যু 2 বছর থাকতে হবে। তারপরে মেম্বার 1 কোড ইন্টার্ড NRLM MIS বা লোকসাহিত্যে তো কোড থাকতে হবে। মিনিমাম ম্যাক্সিমাম 25 বছরের বয়স হতে হবে, 25 থেকে 40 এর মতো ফার্স্টে থাকতে হবে। এস প্রুফ মাধ্যমিক কার্ড বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাটলিস্ট হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান, কমার্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এবং সেখানে তোমার কম্পিউটার বেসিক থাকতে হবে, MS ওয়ার্ড এক্সেল এগুলো সমস্ত কিছু সার্টিফিকেট দেখাতে হবে, কম্পিউটার থাকতে হবে। তারপরে যে বলছে যে 5 নম্বর পয়েন্ট বলছে নলেজ বুক কিপিং অ্যাকাউন্টিং এগুলো জ্ঞান থাকতে। 5 নম্বর পয়েন্টে বলছে নলেজ বুক কিপিং অ্যাকাউন্টিং এগুলো নলেজ থাকতে হবে। নিউ স্কিলের জ্ঞান থাকতে হবে, যে মাস্ট বি লার্ন টু স্কিল অ্যাকুয়ার নলেজ বি ফিজিক্যালি ফিট, এগুলো সমস্ত কিছু থাকতে হবে, এগুলো দেখে নেবে সমস্ত কিছু বলা আছে। এবং 10 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, বলছে SHG মেম্বার্স উইথ PRI পোর্টফোলিও আর নট এলিজিবল, এবং SHG মেম্বার হলেও কিন্তু যে পোর্টফোলিও আছে কিন্তু তাদেরকে নট এলিজিবল বলে ঘোষণা করা হবে, এবং সমস্ত কিছু বলা আছে, আপনারা বুঝতে পারবে যারা কোন অ্যাপ্লাই করবে। এবং হাউ টু অ্যাপ্লাই ইন্টারেস্ট, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, এটা একটা প্রেসক্রাইব ফর্মেট দেওয়া আছে, সেগুলো দেখাবো। এবং অ্যাপ্লিকেশন ওয়ার্কিং
বিটুইন 11 থেকে 5টা পর্যন্ত লাস্ট ডেট। সেপ্টেম্বর 2 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কি বলেছে, সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমরা সাবমিশন কী করবে, যে এখানে যে বলে দিয়েছে যে অফিস অ্যাড্রেস অফ দ্য সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে সমস্ত কিছু যে ডকুমেন্টসগুলো চাইছে সমস্ত কিছু কমপ্লিট করে তুমি একটা ফিল আপ করে সমস্ত কিছু ড্রপ বক্সে বা স্পেসিফিক ড্রপ বক্স অফিসের মধ্যে পাঠাবে। এছাড়া তোমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য কোনো ফি নেওয়া হবে না, একদম ফ্রিতে তোমার পাঠাবে। এবং সিলেকশন প্রসিডিউর হবে 70 মার্কসের কোয়েশ্চেন থাকবে এমসিকিউ বেসিস, এবং তোমাদের যে কম্পিউটার টেস্ট হবে 10 মার্কসের, পার্সোনাল ইন্টারভিউ হবে 20 মার্কসের 30, আর রিটেন এক্সামিনেশন কম্পিউটার রেশিও 1.155 এভাবে তোমাদের নিয়োগ করা হবে। এবং সিলেবাস দেওয়া আছে, এইভাবে তোমাদের সিলেবাসটা নিয়োগ করা হবে। দেখো সিলেবাসটা মেটাস রিলেটেড NRLM রেগুলার ডেভেলপমেন্ট এ থাকবে, বুকিং অ্যান্ড অ্যাকাউন্টিং, জেনারেল নলেজ, জেনারেল অ্যাথমেটিক, জেনারেল ইংলিশ, সমস্ত কিছু থাকবে। তারপরে ল্যাঙ্গুয়েজ আনতে যে অফলাইন কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, NTA সমস্ত কিছু থাকবে। এবং যে ক্রাইটেরিয়া রিজেকশন অ্যাপ্লিকেশন সাবমিটেড থ্রু মোড অফ প্রেসক্রাইব, সাবমিট ডাটা লিস্ট অ্যাডভার্টিসমেন্ট সমস্ত বলা আছে। যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হলে রিজেক্ট করা হবে। অ্যাপ্লিকেশন ডাজ নট পোসেস মিনিমাম ক্রাইটেরিয়া, যদি যে মিনিমাম ক্রাইটেরিয়ার মধ্যে যে যা চাওয়া হয়েছে যদি সেগুলো যদি না থাকে এবং তাদেরকে ক্যান্সেল করা হবে বা অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট রিজেক্ট করা হতে পারে, এই সমস্ত বলা হচ্ছে। তারপরে এখানে বুঝতে পারবে এখানে যে ফর্মটা আছে, এই ফর্মটা তোমাদেরকে পাঠাতে হবে। এই ফর্মটাগুলো তোমাদের ফিল আপ করে তোমাদেরকে পাঠাতে হবে। সমস্ত দিয়ে দেবে, মেম্বার, এসসি আইডি, মেম্বার আইডি ফিল আপ করে, ছবি, কাস্ট, পারমানেন্ট অ্যাড্রেস, ইমেল আইডি, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, এক্সামিনেশন নেম, পাসিং ইয়ার, স্কুল, বোর্ড, টোটাল মার্কস, ডিভিশন, কম্পিউটার সার্টিফিকেট, নলেজ সমস্ত কিছু পাঠিয়ে দেবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে, ভিডিওর মাধ্যমে আবার তোমাদেরকে জানাবো। গুরুত্বপূর্ণ পোস্ট, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দাও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, খুব গুরুত্বপূর্ণ খবরটি পাওয়ার জন্য অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। বুঝতে অসুবিধা হলে বা ফর্ম ফিল আপ করতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।